গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে হোলির দিন, আর মেয়ে খুব চিন্তায় আছে যে স্যার পড়াতে আসবে কিনা। তো সব স্যার ছুটি দিয়েছে, আর যে স্যারটা বাড়িতে পড়াতে আসে ছুটি দেয়নি, বলছে স্যার কি একদিন ছুটি করতে পারে না। এই করছে, এখন টেনশনের মধ্যে আছে। স্যার আসবে কি তারও ঠিক নেই। তো না আসলে খুব ভালো হয়, মনটা খুব খারাপ। বই টই বই গোছাচ্ছে। আজকে পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর সূর্য, দেখবে সূর্যটার অবস্থা দেখবে। আর এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো স্যার আসেনি। আর মেয়ে বলছিল যে মা স্যার যদি আসে আজকের রং খেলা করতে যাব, তো ওর বান্ধবীদের সঙ্গে যাবে। এদিকে আজকের আবহাওয়াটা দারুণ, বেশ সকালবেলা দরজা খুলে দেখি পুরো ঠান্ডা, একদম আকাশে মেঘ করে এসছে। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে রান্না তো তেমন কিছু নেই, ওর বাবা আছে ঘর থেকে একদম বেরোয়নি, তো বলে যা আছে তাই রান্না করো। ওই জন্য ওর বাবার জন্য একটা সিদ্ধ তরকারি করব, আর মাছ আছে 4 পিস মতো, তো সেটাই আমাদের জন্য রান্না করব। আর এই যে ময়লাটা ফেলে দিচ্ছে। আর মেয়েকে দেখাচ্ছিলাম যে আমাদের এখন ওই পাশে জায়গা আছে, 1 শতক মতো জায়গা আছে আর কি, তো সেটাই দেখাচ্ছিলাম। আর সবজি বলতে এই যে দেখো এই আছে, তো গাজর আছে আর ওলকপি এনেছে ওই আছে, তো ওলকপি গাজর দিয়ে ওর বাবা বললো আমাকে সিদ্ধ তরকারি করে দাও, আর মাছ আছে তোমরা খাও। তো ওই যে সিদ্ধ তরকারি করে বলে এগুলো সব কেটে নিয়েছি, নিয়ে এখন ধুয়ে তো শুধু ওই লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে ওই সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিই একটু মাখা মাখা মতো করে। তো এই মাছটা ভেজে আজকের মতো এই যে রান্না বান্না করে নিচ্ছি। বাবা সিদ্ধ তরকারিটা বসিয়ে দিয়েছি, আমাদের সবজি কাটবো। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, এখানে ওই যে দোল পূর্ণিমা মেলা হচ্ছে, রায়বাগিনীতে যাবো। তো এই বড় মেয়ে আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে হচ্ছে এই না, দেখো একটু, এই যে চলো যাই মেলায়, অনেকদিন পরে মেলায় যাচ্ছি। না আনন্দ হচ্ছে, ও যেন ঘুরতে পারলো তো। এই ফোনে লাইট জ্বলছে, কি হয়েছে মা পাগল। তো এই যে মেলায় চলে এসছে, আর মেলা তো একদম ফাঁকা ফাঁকা, আর 4-5 দিন এখন মেলা হবে। তো ওর বাবা এসে বলছে রাতেরবেলা চলো একটু মেলায় ঘুরে আসি, ওই জন্য এই যে এলাম। তো এসেই আমার মেয়ে আইসক্রিম খায় বলে বায়না করছে, তো ওই 3 জনের জন্য 3টা আইসক্রিম নিয়েছি। এখন এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর মেলায় তেমন কিছু নেই, ওই যে ওদিকে আবার ফাংশান হচ্ছে, তো একটু ফাংশান দেখে তারপরে একটু চারিদিকে ঘোরাঘুরি করে তারপরে চলে যাব। তো বাচ্চারা এই যে এখানে সব লাফাচ্ছে, ছোটো মেয়েকে বললাম তোকে তুলে দিই, ও তোলার আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমার বড় মেয়ে বলছে আমি উঠবো, তোকে আর নেবে না আর কি, তুই বড় হয়ে গেছিস। আর ও ছোটোবেলায় যখন ওই মেলায় যেতাম, তো প্রচুর বায়না করতো ওই যে মিকি মাউস চড়ার জন্য। মিকি মাউস ও 5-6 বার চড়বে তারপরে আসবে, তাই দেখে দেখে দেখছে আর বলছে মা আমার এখনও মিকি মাউস চড়ার ইচ্ছা হচ্ছে, আমার তোকে আর তুলবে না, বড় হয়ে গেছিস। আর আমার ছোটো মেয়ে এখন একদম অন্য রকম, বিপরীত, ওর বিপরীত। ও কোনো দিনও সব উঠতে চায় না, ও আসবে শুধু বেলুন কিনবে, আইসক্রিম খাবে, ঘুরবে, এই হচ্ছে ওর বায়না। আর মিকি মাউস দেখলেই ভয় পায়, উঠতে চায় না। এগুলো কত করে এই চাবি রিং? সাধারণকে জানাই সাউদার পক্ষ থেকে 70 আর এই মেয়ে নিয়েছে 70, 80, 100 টাকা নাকি? ওই যে বাচ্চারা সব নাচছিল, ফাংশান হচ্ছিলো, তো মেয়ে বললো মা চলো ওখানে দেখি। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ সুন্দর নাচছিল সব। আর আজকে ফাংশানটা ভালো হচ্ছিলো। পরের দিন নাকি ওই যে ঝিলিক আসবে, তো আমরা তো আর আসবো না, ওই একবারই ঘুরে যাচ্ছি। এবারে দেখো আর ছোটো মেয়ে, ওকে যদি বলি তুই একটু দাঁড়া তোর ভিডিও করি বা ছবি তুলে, মুখটা ঠিক বাঁকায়, পোজ দেবে আর কি ভিডিও করার জন্য। এদিকে এই যে বড়ো মেয়ে ফুচকা খাচ্ছে, তো ছোটো মেয়েকে বললো একটা শুকনো ফুচকা দিতে, তো এই খাবে বলো, আবার দিয়েছে একটা পাতা। ও তো বোঝে না, বলছে মা আমি পাতা নেবো না, আমাকে ফুচকা দাও। তো আর ওটা ফেলে দিয়ে ওই যে একটা ফুচকা নিয়েছে। আর ওই যে হাতে আংটিটা পড়ে আছে দেখো, তো ওটা ওই চিপসের মধ্যে পড়েছিল, ওই যে কখন গুছিয়ে রেখে দেয়। আর যখন যেখানে যাবে ঘুরতে বা দোকানে, ওই যে ওই আংটিটা পড়ে যাবে, এমন পাকা। এদিকে এই যে আসার সময় আর একটা করে সব আইসক্রিম খেয়ে এবারে বাড়ি চলে আসবো। বাপের বাড়ি যাওয়ার কথা ছিল আর কি, তো গেলাম না। বড়ো মেয়ে যেতে চায় না, ও বলছে গেলে আমি আজকে যাব কালকে চলে আসবো। মা বলছে বলে ও তোরা চলে আসলে আসতে হবে না, পরে আসবি, মেয়ের পরীক্ষা আছে, তো এখন পরীক্ষা বাকি আছে, তাও যাবে না। তো ওই জন্য আর যাওয়া হয়নি। ওই এসে একটু মেলায় ঘুরলাম, বেশ মনটা ভালো হয়ে গেল।
আর এখন এই যে সবাই বাড়িতে চলে আসছি। 1 ঘন্টা মতো মেলায় ঘুরেছি, মানে বেরিয়েছিলাম 8টা 10-এ আর এখন পুরো আসছি 9টা 10 বাজে। তো এই যে এখন সবাই বাড়ি চলে আসবো। আমরা ওই সন্ধ্যাবেলা সব রান্নাবান্না করেছিলাম আর খেয়ে টেয়ে গেছি, ওই জন্য আর এখন খাওয়া দাওয়া করবো না। এদিকে এসেই সেই যেসব জিনিসপত্র এনেছি তো সেগুলো দেখা শুরু করে দিয়েছে। আর একটা নতুন আয়না কিনেছিলাম, তো আয়নাটা সঙ্গে সঙ্গে এসে ভেঙে দিয়েছে। আর আমার এই যে বড় মেয়ে বলছে আমাকে ফোনটা দাও, ও মানে ফোন দেখবে আর কি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।